বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বইয়ের সূচক ও লগারিদম অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি এসেছিল দিনাজপুর বোর্ড 2022 সালে। তোমরা যদি একটু লক্ষ্য করো, 3 নম্বর মানে তোমাদের প্রশ্নপত্রের প্রশ্ন নম্বর ছিল 3 নম্বর। তো উদ্দীপক হিসেবে ছিল m = 4 power 2p + 1, l = q power x + 1 divided by q power x into x minus 1 divided by 3q power x plus 1 divided by q power x minus 1 into x plus 1 divided by q power minus 2 এবং q equal log tan ভিত্তিক x plus log tan ভিত্তিক x minus 3। এই হলো উদ্দীপক। ক প্রশ্ন হলো m equal 128 হলে p এর মান নির্ণয় করো। খ প্রশ্ন q equal 3 হলে l এর মান নির্ণয় করো। গ প্রশ্ন q equal 1 হলে x এর মান নির্ণয় করো। এই হচ্ছে প্রশ্ন। তো দেখো ক প্রশ্নের সমাধান দেওয়া আছে m equal 128, m equal 128। ক প্রশ্ন m equal 128 বা আচ্ছা, এখন এই যে m উদ্দীপক থেকে আমরা m এর মান বসাই দেব 4 power 2p plus 1। m এর জায়গায় বসাবো 4 power 2p plus 1 equal 128 বা আমরা 4কে 2 এর উপর স্কোয়ার করতে পারি, তাহলে 2 দুগুণে 4 হবে। আর পাওয়ার যাওয়া ছিল 2p plus 1 equal 128 বা 2 পাওয়ার স্কোয়ারের সাথে এই পাওয়ার 2p plus 1 গুণ করতে হবে। 2 দুগুণে 4, 4p plus 2 একে 2 equal 128। আচ্ছা, এখন বিষয়টা হলো যে আমাদের কাছে প্রশ্ন করছে p এর মান নির্ণয় করো। তো এখান থেকে যখন p এর মান বের করব, p কিন্তু দেখা যাচ্ছে সূচকের মধ্যে আছে বা পাওয়ারের মধ্যে আছে p। এই জন্য কি করতে হবে যে ভিত্তি 2, এই ভিত্তি 2টাকে ভ্যানিশ করার ব্যবস্থা করতে হবে। তো ভিত্তি 2 কিভাবে ভ্যানিশ করতে হয়? সমান চিহ্নের ডান দিকে ভিত্তি 2 আনতে হবে, অর্থাৎ আমাদেরকে দেখতে হবে t2 এর পাওয়ার কত করলে 128 মিলবে। তো দেখো 2 পাওয়ার 4p plus 2 equal 2 পাওয়ার কত করব? আমরা যদি একটু আইডিয়া করে 2 পাওয়ার 6, 2 পাওয়ার 7, 2 পাওয়ার 8 ইত্যাদি নিয়ে দেখব যে 128 মিলে কিনা। আচ্ছা, আমি টেস্ট করতেছি 2 পাওয়ার 7 নিয়ে। 2 পাওয়ার 7 equal 128। 2 পাওয়ার 7 করলে 128 মিলে যায়। 2 পাওয়ার 7। আচ্ছা, এখন দেখো, আমরা জানি সমান চিহ্নের উভয় দিকে যদি ভিত্তি একই হয় তাহলে বাম পাশের সূচক সমান ডান পাশের সূচক লেখা যায়, অথবা যদি উভয় দিকের সূচক একই হয় তাহলে বাম পাশের ভিত্তি সমান ডান পাশের ভিত্তি লেখা যায়। তো আমাদের দরকার হচ্ছে p এর মান বের করা। এই জন্য আমরা উভয় দিকে ভিত্তি দুটাকে সমান করে নিছি। তো এখন দুই দিক থেকে ভিত্তি 2 বাদ দিলে বাম দিকের সূচক 4p plus 2 থাকে। 4p plus 2 equal 7। এখন এখান থেকে খুব সহজেই p এর মান বের করতে পারবো। 4p equal 7, 2কে ডানে নিয়ে গেলে -2, তোমরা জানো। 4p equal 7 থেকে 2 মাইনাস করলে কত হবে? 5 বা p equal 5 divided by 4। এই হচ্ছে p এর মান। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ ক প্রশ্নের সমাধান। এখন আমরা চলে যাব খ প্রশ্নে। আচ্ছা, খ প্রশ্ন কি ছিল? খ প্রশ্ন ছিল q equal 3 হলে l এর মান নির্ণয় করো। তো q equal 3, এখন q equal 3, এই যে ছোট হাতের q, স্মল লেটার q কোথায় আছে উদ্দীপকে? এইখানে আছে। l equal যেটা সেটা, তার মানে l equal এইটা নিব, নিয়ে ওইখান থেকে আমরা l এর মান নির্ণয় করতে পারবো। তো দেখো খ প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকে l equal q power x plus 1, q power x plus 1 divided by q power x power x minus 1, x minus 1। এখানে একটা দাগ পড়ে গেছে। ভাগ
3q পাওয়ার x প্লাস 1, 3q পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই q পাওয়ার x মাইনাস 1 ইন্টু x প্লাস 1 ভাগ q পাওয়ার মাইনাস 2। আচ্ছা, এখন দেখো ইকুয়াল, তো উপরে যা আছে তাই লিখব, q পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই q পাওয়ার, দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, x এর সাথে x মাইনাস 1 গুণ করলে কি পাবো, x স্কোয়ার মাইনাস x ভাগ এখানে 3q পাওয়ার x প্লাস 1, অর্থাৎ এই x প্লাস 1 এই পাওয়ার 3 উপরেও আছে, q এর উপরেও আছে। তো আমরা পাওয়ার x প্লাস 1 এই পাওয়ারকে আলাদা করে নিব, অর্থাৎ 3 উপরেও দিব, q এর উপরেও দিব। 3 পাওয়ার x প্লাস 1 ইন্টু q পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই q পাওয়ার x মাইনাস 1 এবং x প্লাস 1 গুণ করলে, আমরা যদি বীজগাণিতিক সূত্র দিয়ে গুণ করি তাহলে হবে, অর্থাৎ a মাইনাস b ইন্টু a প্লাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে 1 স্কোয়ার দিলাম না, 1 স্কোয়ার করলে 1ই হয়, ভাগ q পাওয়ার মাইনাস 2। আচ্ছা, এখন দেখো q পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই q পাওয়ার x স্কোয়ার মাইনাস x, ভিত্তি দুটা কিন্তু একই q, তো ভিত্তি দুইটা যদি একই হয় এবং এরা পরস্পর যদি ভাগ অবস্থায় থাকে তাহলে উপরের সূচক মাইনাস নিচের সূচক, অর্থাৎ ভিত্তি একটাই লিখতে হবে q, উপরের সূচক x প্লাস 1 মাইনাস নিচের সূচক x স্কোয়ার, এটা মাইনাসে মাইনাসে প্লাস x হবে, ভাগ, এখন এইটাকে আমরা আলাদা করে লিখব 3 পাওয়ার x প্লাস 1 ইন্টু, এটা তো উপরের সংখ্যা উপরেই থাকলো কিন্তু। আচ্ছা, এখন দেখো এই দুইটার ভিত্তি কিন্তু একই, q পাওয়ার x প্লাস 1, এখানে আছে q পাওয়ার x স্কোয়ার মাইনাস 1, এই q এবং এই q কিন্তু ভাগ অবস্থায় আছে, তো একইভাবে এটার মতো দুইটা q ভিত্তি q, এই দুইটা মিলে একটা ভিত্তি q নিব, উপরের সূচক x প্লাস 1 মাইনাস নিচের সূচক x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1 ভাগ q পাওয়ার মাইনাস 2। আচ্ছা, এখন কি করব আমরা, এই যে, আচ্ছা এটা যেটা যোগ বিয়োগ করা যায় আমরা সেটাকে করে ফেলি। এখানে q পাওয়ার পাবো x এবং x যোগ করলে হবে 2x মাইনাস x স্কোয়ার প্লাস 1 ভাগ 3 পাওয়ার x প্লাস 1 ইন্টু q পাওয়ার x মাইনাস x স্কোয়ার প্লাস 2 ভাগ q পাওয়ার মাইনাস 2। আচ্ছা, এখন দেখো ইকুয়াল, এই যে এই অংশটা q পাওয়ার 2x মাইনাস x স্কোয়ার প্লাস 1 এটা এবং এই অংশটা, এটা কি ভাগ অবস্থায়, অর্থাৎ এটাকে ভাগ, আমি একটু যদি বুঝাই যে x ভাগ y, এটাকে আমরা x বাই y এইভাবে ভগ্নাংশ আকারে লিখতে পারি, তো ওই হিসেবে আমরা এটাকে উপরে লিখব, এটাকে নিচে লিখব। আমি কিন্তু সরাসরি করতে পারি, কিন্তু সরাসরি করলে হয় কি, তোমরা অনেকেই বুঝতে পারো আবার অনেকেই বুঝতে পারো না, এই জন্য একটা লাইন আমি বাড়াই নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এটা উপরে লিখব আর এই অংশটা নিচে লিখব। এটাকে উপরে লিখি q পাওয়ার 2x মাইনাস x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 3 পাওয়ার x প্লাস 1 ইন্টু q পাওয়ার x মাইনাস x স্কোয়ার প্লাস 2 ভাগ q পাওয়ার মাইনাস 2। আচ্ছা, এদিকে আসো, ইকুয়াল, এই q ভিত্তি এই দুইটার কিন্তু একই, এটা আলাদা, এই জন্য এটাকে আমরা আলাদা করে লিখব, অর্থাৎ 3 পাওয়ার x প্লাস 1 এর উপরে একটা 1 আছে মনে করতে হবে, অর্থাৎ আলাদা করে লিখতে হবে 1 বাই 3 পাওয়ার x প্লাস 1 ইন্টু
এখন এই দুইটা ভিত্তি মিলে একটা ভিত্তি লিখব কিউ, উপরের সূচক 2x মাইনাস এক্স স্কোয়ার, 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস নিচের সূচক এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 2 ভাগ 2 পাওয়ার মাইনাস 2 কিউ পাওয়ার মাইনাস 2 এই দাঁড়ালো। এখন দেখো 1/3 পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু কিউ পাওয়ার এই 2x থেকে x বিয়োগ করলে একটা x থাকে, আর মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা প্লাস 1 মাইনাস 2 বিয়োগ করলে পাবো মাইনাস 1 মাইনাস 1। আচ্ছা, থাকলো ভাগ কিউ পাওয়ার মাইনাস 2। আচ্ছা, এখন এই অংশটা মুছে ফেলি। এখন লক্ষ্য করো, ইকুয়াল 1/3 পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু, আচ্ছা কিউ এর জায়গায় কিউ এর মান বসাই দিব, বলছে কিউ এর মান 3 প্রশ্নের মধ্যে, তার মানে কিউ এর জায়গায় এখানে বসাবো 3 পাওয়ার এক্স মাইনাস 1 ভাগ কিউ পাওয়ার মাইনাস 2, মানে কিউ এর জায়গায় আমরা 3 বসাবো। পাওয়ার মাইনাস 2। তো এটা আমরা এইভাবে লিখতে পারি 3 পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 3 পাওয়ার এক্স প্লাস 1 ভাগ 3 পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 1/3 স্কোয়ার, বা এই দুইটা ভিত্তি মিলে একটা ভিত্তি লিখব 3 পাওয়ার এক্স মাইনাস 1, নিচের সূচক বিয়োগ হবে মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাস 1 ভাগ 1/3 × 9। তার মানে এখানে 3 পাওয়ার হচ্ছে প্লাস এক্স মাইনাস এক্স কাটা 1 যোগ করলে মাইনাস 2 ভাগ 1/9 ইকুয়াল 3 পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 1/3 স্কোয়ার, আর এটাকে গুণ চিহ্ন দিয়ে 1/9, 9 উপরে যাবে 1 নিচে আসবে, 1/9 ইন্টু এটাকে শুধু 9 লেখা যায়, 9 9 কাটা যাবে 1। এই হলো এল এর মান। তো আশা করছি তোমরা এটার সমাধানও বুঝতে পেরেছো। এখন চলে যাব গ প্রশ্নে। আচ্ছা, গ প্রশ্ন কি ছিল, কিউ ইকুয়াল 1 হলে এক্স এর মান নির্ণয় করো। এখন কিউ, ক্যাপিটাল লেটার কিউ ইকুয়াল 1 হলে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা কোথায় পাবো আমরা? এই যে এইটা উদ্দীপক থেকে আমরা এই অংশটা নিব, এই সমীকরণটা নিব যে কিউ ইকুয়াল লগ tan ভিত্তিক এক্স। আচ্ছা, গ প্রশ্নের সমাধান। এখানে আছে কিউ ইকুয়াল লগ tan ভিত্তিক এক্স প্লাস লগ tan ভিত্তিক এক্স মাইনাস 3, বা কিউ এর মান 1 বসাইতে বলছে, কিউ সমান 1, তার মানে আমরা কিউ এর মান 1 বসাবো ইকুয়াল লগ tan ভিত্তিক। এখন এখানে বিষয়টা হলো যে এই দুইটা পদের মাঝখানে প্লাস আছে, প্লাস থাকলে লগের নিয়মে আমরা কি জানি গুণ হয়, কোনটা গুণ হবে, এই এক্স এর সাথে এক্স মাইনাস 3 গুণ হবে, এক্স মাইনাস 3 গুণ হবে। আচ্ছা, এখন বিষয়টা হলো কি যে, আচ্ছা আগে এই লাইনটা লিখি, লগ tan ভিত্তিক
গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 3x। এখন প্রশ্ন ছিল এক্স এর মান নির্ণয় করো। তো এক্স এর মান নির্ণয় করতে গেলে এর সাথে যে আবার লগ টেন ভিত্তিক আছে, এই লগ টেন ভিত্তিককে রাখা যাবে না, এটাকে ফিনিশ করতে হবে। এটাকে ফিনিশ করার জন্য কি লাগবে? সমান চিহ্নের ডান দিকে লগ টেন, বাম দিকে লগ টেন ভিত্তিক নিয়ে আসতে হবে। এখন আমাদেরকে দেখতে হবে যে লগ টেন ভিত্তিক কতর মান 1 হয়। লগ টেন ভিত্তিক টেনের মান 1 হয় ইকুয়াল, আচ্ছা এখন এইখানে লিখব লগ টেন ভিত্তিক এক্স স্কোয়ার মাইনাস 3x। উভয় দিক থেকে লগ টেন ভিত্তিক যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে বাম দিকে থাকলো 10 ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 3x। সবগুলো পদকে একদিকে রাখবো, মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল 0। এখন মিল টার্ম করবো, 3 মিলাবো, 10কে ভাঙ্গায় 5 দুগুণি 10 হয়, অর্থাৎ 5x প্লাস 2x, 5x প্লাস 2x মাইনাস 10 ইকুয়াল 0, অর্থাৎ মাইনাস প্লাসে মাইনাস, 5টা x থেকে 2টা x বিয়োগ করলে মাইনাস 3x। বা এখন এই দুইটা মিলে x কমন নিব, x কমন নিলে কি দাঁড়াচ্ছে? x কমন নিলে থাকবে x মাইনাস 5 প্লাস 2 কমন হবে প্লাস 2, এই দুইটা পদ মিলে যদি 2 কমন নেই তাহলে থাকবে x মাইনাস 5 দুগুণি 10, x মাইনাস 5 ইকুয়াল 0। বা x মাইনাস 5 ইন্টু x প্লাস 2 ইকুয়াল 0। সুতরাং x মাইনাস 5 ইকুয়াল 0 বা x ইকুয়াল 5, অথবা x প্লাস 2 ইকুয়াল 0, x প্লাস 2 ইকুয়াল 0 বা x ইকুয়াল মাইনাস 2। দেখো এখন x এর মান যদি আমরা মাইনাস 2 বসাই, এখানে যেখানে x আছে সেখানে যদি আমরা x এর মান মাইনাস 2 বসাই তাহলে কিন্তু এর যে মানটা আসবে এই মানটা আসবে অসংজ্ঞায়িত। এই কারণে x এর মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, এই জন্য লিখলাম ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য কোনটা হচ্ছে? এইটা হচ্ছে, নিচে লিখতে হবে অতএব x ইকুয়াল 5, এইটাই অ্যান্সার। তো আশা করছি তোমরা সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।